বাংলাদেশে কোনো কিছুর দাম একবার বাড়লে সেটার দাম আর কখনো কমে না, কিন্তু কমের থেকেও কমে জামাকাপড় থেকে শুরু করে গৃহস্থালির সব জিনিসপত্র কিনতে চান, তাহলে নিউ মার্কেটের থেকে ভালো সলিউশন মনে হয় না এই ঢাকায় আর আছে। আর কম দামে জিনিসপত্র পাওয়ার মতো নিউ মার্কেটের ইতিহাসটাও মানুষ একদম কম জানে। তো চলুন আজ আপনাদের নিউ মার্কেটের ইতিহাসটা জানিয়ে এই জায়গার দামটা বাড়িয়ে দেই। সাল 1947, দেশভাগের পর ঢাকা প্রাদেশিক পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে। তখন শহরের জনসংখ্যা ও নাগরিক চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক প্রধানমন্ত্রী নুরুল আমিনের ক্ষমতা বলে সিবিডি কর্তৃক নিউ মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় এবং 1954 সালে তা সম্পন্ন হয়। ব্রিটিশ স্থপতি জন ব্রাইট এই অনন্য ও নান্দনিক মার্কেটটির নকশা তৈরি করেছিলেন। 50-60-এর দশকে এটি কেবল কেনাকাটার স্থানই ছিল না, সে সময়ের তরুণ তরুণী ও জনসাধারণের জন্য ছিল এটি অন্যতম বিনোদন ও আড্ডার একটি স্থান। এছাড়া তখনকার আইসক্রিমের অন্যতম বিখ্যাত পার্লার নোভেলটি ছিল তরুণ তরুণীদের সবচেয়ে পছন্দের জায়গা। এই ঐতিহাসিক মার্কেটটি মোট 35 একর জায়গার উপর প্রতিষ্ঠিত, যার অবকাঠামোটি ত্রিকোণাকার এবং এর 3 কোণায় 3টি বড় খিলানযুক্ত গেট রয়েছে, যা এই পুরো মার্কেটটিকে একটি রাজকীয় লুক দেয়। মার্কেটের ঠিক মাঝখানে একটি বড় ত্রিকোণাকার খোলা লন বা বাগান ছিল, যা পরবর্তীতে একটি দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ এবং কিছু দোকানে রূপান্তরিত হয়। 1954 সালে যখন এটি চালু হয় তখন মূল কাঠামোতে দোকান সংখ্যা ছিল 440টি। তবে সময়ের সাথে সাথে এর চারপাশে ফাঁকা জায়গা এবং আশেপাশে নতুন ব্লক যুক্ত হওয়ায় মূল নিউ মার্কেট কমপ্লেক্সের ভেতরে বর্তমানে দোকান সংখ্যা প্রায় 468টি থেকে 506টি। নিউ মার্কেট ঢাকার অন্যতম জনবহুল এলাকা। এখানে আসবেন আর মানুষের ঘাম নিজের গায়ে মাখবেন না, তেমন হলে এই জায়গা আপনার জন্য নয়। নিউ মার্কেটের ব্যবসায়ীরা হলেন আলাদিনের চেরাগের দৈত্য। ওনাদের কাছে আপনি কিছু কিনতে যেয়ে না পেলে ওনারা পাশের দোকান বা গোডাউন থেকে খুঁজে এনে হলেও আপনার হাতে সেটা তুলে দিবে। আপনি নতুন বিয়ে করেছেন, এখন সংসার সাজাতে চান, নিউ মার্কেট নিজে দায়িত্ব নিয়ে আপনার পুরো সংসার সাজিয়ে দেবে, কারণ এখানে পাওয়া যায় না এমন কিছু নেই। আমি তো এখনো বিয়ে করিনি, আগে বউটা খুঁজি, তারপর সংসার সাজাতে নিউ মার্কেট আবার আসবো।